আমরা বিএনপিকে দিয়েছি, আওয়ামী লীগকে দিয়েছি, এবার জামাত দিয়ে দেখি। এটা একটা প্রশ্ন একটা আছে। বিএনপি একরকম বলতেছে আমরা এটা করবো, জামাত আর একরকম যেটা বলছে আমরা এটা করবো। শুনুন, আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখনও আমাদের পথ পরিচয়ের ছেলেরা শিবির, তখন ছাত্র সংঘ ছিল, জামাত ইসলাম ছিল, মওদুদি ওটার হেড ছিলেন। সবাই ধরেন নামাজ কালাম অনেস্ট থাকার ব্যাপারে সবাই জোর দিতেন এবং সবসময় সামাজিক কাজে টাজে দেখতাম। আমি তখনও সবার সাথে মসজিদে গেলে তাদের সাথে নামাজ পড়তাম, দেখা হইতো, কথা হইতো, এমন না যে আমাদের কেউ শত্রু ছিল। এখন যখন যুদ্ধ হয় তখন তো আমি দেশের বাইরে ছিলাম, যেটা আমরা কাগজে কর্ম দেখছি। সেই সময় ধরেন তারা হয়তো দেখছে যে আমরা পাকিস্তানের সাথে থাকলেই হয়তো আমাদের বেটার হবে। কারণ যখন স্বাধীনতার যুদ্ধ যে কোনো দেশে হয় পক্ষে বিপক্ষে লোক থাকে, এটাই স্বাভাবিক। হয়তো ওনারা ওইভাবে ভেবেছে, ওইভাবে যুদ্ধ হয়েছে, ওইভাবে কাউকে হয়তো কারোর বিরুদ্ধে গিয়েছে। কিন্তু যাই হোক, আলটিমেটলি তো যখন আমরা স্বাধীনতা লাভ পেলাম, তারা আবার জিয়া রহমান সাহেব আমলে এসে তারা জামাত হিসাবে এবং আমারও প্রফেসর গোলাম আজম সাহেবকে নাগরিক দেওয়া হলো, আবার জামাত দাঁড়িয়ে গেল। জামাতের সাথে বিএনপি দিবার গভর্নমেন্টে গেছে, তারা এমপি হয়েছে। আমাদের এলাকাতেও জামাতের একজন এমপি ছিল, আমার জানাশোনা ছিল। নতুন এরিয়াতে আবার পলিটিক্যালি সবসময় একটা এরিয়া থাকেই সবসময়, একবার একজন জোট বাঁধা। তখন সবাই মনে করে যে কার সাথে গেলে জামাত হয়তো এরকম চিন্তা করেছে, কখনো বিএনপির সাথে ছিল, কখনো আওয়ামী লীগের সাথে ছিল। কিন্তু মূলত সবাই দেশের ভালোই চায়, মূলত দেশের মঙ্গল চায়। দেশের আপনি ধরেন এখান থেকে নিউ মার্কেট যাবেন, এখন দুইটা রাস্তা আছে, একটা হলো এয়ারপোর্ট রোড দিয়ে যাবেন, আর একটা হলো ওই আপনার এখান থেকে শেরে বাংলাদেশ মিরপুর রোড দিয়ে যাবেন। আপনাকে চিন্তা করতে হবে কোন রোড দিয়ে গেলে আপনার ভালো হবে। আর সেটা এখন যদি জামাত মনে করে যদি তাদের আর্গুমেন্ট বেটার, সাধারণ মানুষের কাছে সে যেই আর্গুমেন্ট নিয়ে যাবে, তারা সাধারণ তাদের ভোট দিয়ে তারাই গভর্নমেন্ট ফর্ম করবে। আবার যদি তারা সাধারণ মানুষকে যাইতে না পারে বা মিথ্যা আশ্বাস দিয়ে থাকে, তাহলে আলটিমেটলি কিন্তু সফল হবে না। আশ্বাসটা সত্য হতে হবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা যেতে হবে, হ্যাঁ জামাত চাইলে আমাদের এই কাজটা করবে, তাহলে তারা ভোটগ্রহণ করবে। আচ্ছা, যেটা বললাম যে 3 সময়ের জামাতটা আর কি। এখন শুনেন, এখন পাকিস্তানের আগে তো ধরেন তখন পাকিস্তানের ইয়া ছিল, এরপর যুদ্ধ বিগ্রহ গেলে, এখনকার জামাত যে অবস্থা আছে তারা তো দেশের পক্ষেই কাজ করবে। তা সেটা তো বললামই, আপনার পথ দুইটা, একটা হয়েছে সোজা এয়ারপোর্ট দিয়ে যাবেন, আর একটা হয়েছে ওই যে জিমির ফ্লোর দিয়ে নিউ মার্কেট যাবেন। এখন বিএনপি একরকম বলতেছে আমরা এটা করবো, জামাত আর একরকম যেটা বলছে আমরা এটা করবো। এখন তারা তো আর পাকিস্তানপন্থী হইতে পারে না, পাকিস্তানের সাথে মিশতেও যেতে পারবে না, অনেক কথা বলবে, অনেকে পলিটিক্যালি অনেক কথাই আসবে। কিন্তু আমরা তো এস্টাবলিশড, আমরা একটা স্বাধীন দেশ, আমাদের দেশের পক্ষে যারা কাজ করবে আমরা তাকেই বলতে হবে, এর বাইরে আমরা কোথায় যাবো। জামাতের যে পরিস্থিতি এখন, সভা সমাবেশ করে, আপনি কি মনে করেন যে জনগণ তাদেরকে যদি নির্বাচন হয় ভোট দিবে, বা কেন ভোট দিবে? এখন ধরেন অনেকেই কথাবার্তা বলতেছে যে আমরা বিএনপিকে দিয়েছি, আওয়ামী লীগকে দিয়েছি, এবার জামাত দিয়ে দেখি। এটা একটা প্রশ্ন একটা আছে। আমি তো আপনার সবসময় বলি, ভোটের 1 মাস আগে আর ভোটের আগের দিন রাত ডিসিশান, এই ডিসিশানটা কে কত বেশিভাবে যে ক্যান্ডিডেট হবে তার মেসেজ সাধারণ মানুষকে যাই পৌঁছতে পারবে সেই রেট হবে, এটা আমার কথা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, প্রথমার্ধের পরে আর তারা ক্ষমতা থাকবে না, নির্বাচন হবেই এট এনি হাউ। কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সরকার সরকার যেই থাকুক, ইন্টারিম গভর্নমেন্ট বলে ক্যাটে গভর্নমেন্ট, তাদের কাছে ক্ষমতা, সমস্ত ফোর্স তাদের আন্ডারে, তারা ডিসিশন নিচ্ছে। তারা যদি বলে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটতে হবে, এটাই বিশ্বাস করি। সব দিয়ে অবিশ্বাস করে চলা যায় না। হ্যাঁ, আপনি তো আল্লাহর উপরে ভরসা করি বাড়িতে বাইরে আমার এই অফিসে আসছে, আবার আল্লাহর উপরে ভরসা করি আবার আপনার অফিসে ফেরত যাবেন। কিছু জায়গাতে আস্থা থাকতে হবে, আস্থাবিহীন তো সমাজ চলবে না। সেটা নাস্তিকরা কোনো বিশ্বাস করে না, আল্লাহ নাই, খোদা নাই, দেশ নাই, দুনিয়া নাই। আমি তো আস্তিক, আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি। আমাকে তো আশায় মাসা থাকতে হবে। আপনার আশা আর স্বপ্ন না থাকলে তো আপনার ডিপ্রেশনে যাবেন।